আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইয়ে 250 গ্রাম বা 1 কাপ সরিষার তেল নিয়ে নিতে হবে। এরপর একটা চা চামচের 5 ফোড়ন এবং 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি এবং শুকনো মরিচ ঝাল অনুযায়ী আপনি যেমন ঝাল খান। মরিচের ভেতরের বিচি ফেলে ছোট ছোট করে কেটে নিতে হবে। ঝাল অনুযায়ী আপনারা বেশি কম দিয়ে দিবেন। এগুলোকে ভালো করে তেলের উপর কষিয়ে নিতে হবে। এবার দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আদা ও রসুন বাটা দিলে আচারের স্বাদ আসে ভালো, তাই এটা অবশ্যই দিবেন। সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন আচারের স্বাদ তত বেশি হবে। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ সরিষা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ, আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। বারে বারে নাড়া দিবেন। চিনির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আচারে মিষ্টি বেশি খেতে চাইলে চিনি বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে কমিয়ে দিবেন। তাই আমি চিনির পরিমাণটা আর বললাম না। দিয়ে দিচ্ছি সাদা সিরকা, মাঝারি 1 বোতল বা 330 মিলি। এবার এই সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন বলক আসবে তখন কেটে রাখা আম দিয়ে দিতে হবে। আজকের আচারের জন্য আমি খোসাসহ আম নিয়েছি। একটা আমকে 8 টুকরো করে নিয়েছি। আমগুলো কাটার পর রোদে দিতে হবে। আমি প্রায় 4 কেজি আম নিয়েছি। মিষ্টি কম মনে হয়েছে তাই আবার চিনি দিচ্ছি। এরপর ভালোভাবে অবশ্যই নাড়া দিতে হবে। বারে বারে নাড়া দিতে হবে যেন আচারটা লেগে না যায়। খুব ভালোভাবে নাড়া দিবেন। আচার লেগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে রান্না করব 15 মিনিট। এর মাঝে এসে সাবধানে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। একদম ঢাকা দিয়ে রাখবেন না, মাঝে মাঝে নেড়ে দিবেন কিন্তু। আচারের কালারটা খুব সুন্দর হয়েছে। একটা আচার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর ও নরম হয়েছে। আমাদের আচার প্রায় তৈরি। চালা 5 ফোড়নের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এতে খুব সুন্দর সুঘ্রাণ আসবে। ভালো করে মিশিয়ে নেব। আমাদের আচার তৈরি হয়ে গিয়েছে। এই আচার চাইলে রোদে দিতে পারেন। রোদে না দিতে চাইলে ফ্রিজের নরমালে রেখে দিবেন। আচার 2 বছর ভালো থাকবে। রোদে শুকাতে পারলে ফ্রিজে রাখতে হবে না। এই আচার খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের আচার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।